শীত তো চলেই এলো, তাই না? আর এই সময়টা আসলেই আমাদের বাড়ির ছোটদের জন্য একটু বাড়তি যত্নের। তো চলুন আজ আমরা ঠিক এটাই জেনে নেব যে কিভাবে এই শীতে ওদের একদম সুরক্ষিত আর সুস্থ রাখা যায়। তো প্রশ্নটা খুবই সোজা। এই শীতে বাচ্চাদের সুরক্ষিত রাখতে আমরা ঠিক কি করতে পারি? আজকের এই আলোচনাতে আমরা একদম স্টেপ বাই স্টেপ এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বের করব। দেখুন, যে কোনো কিছুর সমাধানের আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হবে, তাই না? তো সবার আগে চলুন দেখে নিই শীতকাল বাচ্চাদের ওপর ঠিক কী প্রভাব ফেলে আর কি কমন সমস্যা এই সময়ে দেখা যায়। ব্যাপারটা কি হয় দেখুন, শীতে তাপমাত্রা তো কমেই, তার সাথে বাতাসও হয়ে যায় একদম শুকনো। এই ঠান্ডা আর শুকনো বাতাস দুটো মিলে বাচ্চাদের শরীরের যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু দুর্বল করে দেয়। আর ঠিক এ কারণেই ওরা খুব সহজে অসুস্থ হয়ে পড়ে। আর এর ফল কি হয়? কিছু খুব কমন সমস্যা যা মনে হয় প্রায় সব বাড়িতেই দেখা যায়, যেমন ধরুন সর্দি কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, তারপর ত্বকের সমস্যা মানে স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, আর মাঝে সাঝে তো হালকা জ্বরও চলে আসে। এগুলো নিয়েই তো বাবা মায়েদের আসল চিন্তা, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, এই সমস্যাগুলো সামলাবো কি করে? এর প্রথম আর সবচেয়ে জরুরি উপায়টা হলো অবশ্যই ঠিকঠাক পোশাক পরানো আর শরীরটাকে গরম রাখা। চলুন এবার এর সঠিক নিয়মটা একটু জেনে নেওয়া যাক। এখানে না আমাদের একটা খুব কমন ভুল ধারণা আছে। অনেকেই ভাবি যে একটা খুব মোটা ভারী জ্যাকেট পরিয়ে দিলেই বোধহয় বাচ্চা একদম গরম থাকবে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এর থেকে অনেক বেটার অপশন হলো কয়েকটা পাতলা লেয়ারে বা স্তরে পোশাক পরানো। কারণটা খুব সিম্পল। অনেকগুলো লেয়ার থাকলে কাপড়ের মাঝে বাতাস আটকে থাকে, যা শরীরকে অনেক বেশি গরম রাখে। আর সবচেয়ে বড় সুবিধা হলো বাচ্চার যদি গরম লাগে বা ঘেমে যায় তখন একটা লেয়ার চট করে খুলে ফেলা যায়। এতে ঘাম বসে ঠান্ডা লাগার ভয়টা আর থাকে না। আর এই লেয়ারিংয়ের ফর্মুলাটা মনে রাখাও কিন্তু খুব সোজা। একদম ভেতরে মানে প্রথম লেয়ারে থাকবে একটা পাতলা সুতির গেঞ্জি বা টি শার্ট, যেটা খুব আরামদায়ক। এর ওপর মাঝের লেয়ারে থাকবে একটা উলের বা ফ্লিসের সোয়েটার, আর একদম বাইরে থাকবে একটা জ্যাকেট, যেটা ঠান্ডা বাতাসটাকে পুরোপুরি আটকে দেবে। শুধু জামা কাপড়ই কিন্তু সব না, এর সাথে আরও কয়েকটা জরুরি জিনিস আছে যেগুলো একদমই ভোলা যাবে না। যেমন মাথা ঢাকার জন্য একটা গরম টুপি, পা দুটো গরম রাখার জন্য মোজা, আর রাতে ঘুমানোর সময় অবশ্যই একটা হালকা কম্বল। মনে রাখতে হবে মাথা আর পা দিয়েই কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। আচ্ছা, শরীরকে তো বাইরে থেকে গরম রাখার ব্যবস্থা হলো, কিন্তু ভেতর থেকেও তো শরীরকে শক্তিশালী করতে হবে, তাই না? আর সেটার জন্য সবচেয়ে জরুরি হলো ঠিকঠাক খাবার আর পানীয়। চলুন এবার দেখে নিই শীতে বাচ্চাদের ডায়েটে কি রাখাটা খুব দরকারি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শীতকালে বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না একদমই। তাই শরীরকে হাইড্রেটেড রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। এজন্য হালকা গরম পানি বা গরম গরম স্যুপ কিন্তু দারুণ কাজ করে। এর সাথে গরম দুধ তো আছেই, আর কমলা আপেলের মতো ফল, সাথে ডাল সবজি দিয়ে বানানো খিচুড়ি, এইগুলো ওদের শরীরের শক্তিও যোগায়, আবার ভেতর থেকে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। আর এই যে ফলের কথা বললাম, তার মধ্যে ভিটামিন সি এর কথা কিন্তু আলাদা করে বলতেই হবে। বিশেষ করে কমলালেবুর মতো ফলে যে ভিটামিন সি থাকে, সেটা বাচ্চাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য মানে চাঙ্গা করার জন্য অসাধারণ। এটা শরীরকে যে কোনো ছোটোখাটো অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য একদম রেডি করে দেয়। আচ্ছা, খাওয়া দাওয়ার কথা তো হলো, এবার আসি আরেকটা খুব কমন শীতের সমস্যায়, স্কিন ড্রাই হয়ে যাওয়া বা ত্বকের শুষ্কতা। বাচ্চাদের ত্বক তো এমনিতেই খুব নরম আর সেন্সিটিভ হয়, তাই শীতের এই শুকনো হাওয়ায় ওদের ত্বকের জন্য একটু স্পেশাল কেয়ার তো লাগবেই। এর জন্য খুব কঠিন কিছু করতে হবে না, কয়েকটা সহজ নিয়ম মানলেই হবে। যেমন রোজ নিয়ম করে বেবি অয়েল বা ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে। গোসলের সময় একদম কড়া গরম পানি ব্যবহার করা যাবে না, বরং হালকা গরম পানি ব্যবহার করতে হবে, কারণ বেশি গরম পানি স্কিনকে আরও ড্রাই করে দেয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হলো গোসলের পর গা মোছার সাথে সাথেই মানে ভেজা ভাবটা থাকতে থাকতেই লোশন বা ক্রিম লাগিয়ে দিতে হবে। এতে ত্বকের ময়েশ্চারটা লক হয়ে যায়। আমরা তো সবাই জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো, তাই অসুখ হওয়ার আগেই যদি কিছু সাবধানতা নেওয়া যায় তাহলে তো খুবই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা আর কিছু সাধারণ নিয়মকানুন মেনে চললেই কিন্তু শীতের অনেক রোগবালাই থেকে বাচ্চাদের দূরে রাখা যায়। শীতকালে কিন্তু ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ থাকে, তাই বাচ্চাদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটা করানো একেবারে মাস্ট। বাইরে থেকে খেলে বা স্কুল থেকে ফিরলে অবশ্যই পোশাক বদলে দিতে হবে। ওরা যেখানে খেলাধুলো করে সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর হ্যাঁ, প্রয়োজনে ফ্লু ভ্যাকসিনের ব্যাপারে একবার ডাক্তারের সাথেও কথা বলে নেওয়া যেতে পারে। অবশ্যই, এত যত্ন নেওয়ার পরেও বাচ্চারা তো অসুস্থ হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আসল কথাটা হলো
কখন বুঝব যে সাধারণ ঘরোয়া যত্ন আর যথেষ্ট নয়, এবার ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি? এইটা বোঝা কিন্তু প্রত্যেক বাবা মায়ের জন্য খুব খুব দরকারি। এই নিয়মটা একদম মনে গেঁথে নিন। যদি বাচ্চার জ্বর, কাশি বা সর্দি এগুলো 3 দিনের বেশি থেকে যায়, তাহলে আর একদম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতেই হবে। বাচ্চার সুরক্ষার জন্য এটা একটা গোল্ডেন রুল, কোনোভাবেই অবহেলা করা যাবে না। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন, একটা বাচ্চার জন্য সবচেয়ে জরুরি যত্ন কোনটা? গরম জামাকাপড়, ভালো খাওয়া দাওয়া, নাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা? সত্যি বলতে কি এর কোনো একটা উত্তর নেই। আসলে বাচ্চার যত্ন মানে এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ। সঠিক খাবার, পরিচ্ছন্নতা, উষ্ণতা আর তার সাথে আমাদের অফুরন্ত ভালোবাসা, এই সবগুলো যখন একসাথে মিলে যায়, তখনই আমাদের সোনামণিরা এই শীতে একদম সুরক্ষিত আর হাসি খুশি থাকে।